জি। সর্বশেষ এই বিষয়ে আপনি কি চাচ্ছেন বলেন? সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে যেই 22 জন নেতাকর্মী আমাদের চরমনার থেকে জামাতে যোগদানের অভিযোগ উঠেছে, তারা কেউই চরমনার নেতাকর্মী না। জাস্ট চরমনা শুভাকাঙ্ক্ষী ছিল। কেউ 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 চরমনায় যেত, কেউ কেউ আপনার দেখার জন্য যেত। অনেকেই তো যায় চরমনায়, চরমনায় দেখার জন্য যায়, কেউ কেউ নামাজ পড়ার জন্য যায়, কেউ কেউ শিক্ষার জন্য যায়। এইরকম ভাবে মনে করেন যে আমাদের গ্রাম থেকে কিছু না হলেও 150 থেকে 200 লোক চরমনায় যায়। তাই বলে সবাই যে চরমনার নেতাকর্মী তা তো না। ঠিক সেই রকমই 22 জন মতন লোক চরমনায় যোগ দিয়ে চরমনার থেকে জামাতে যোগ দেয় এই অভিযোগটা করেছে। কিন্তু তারা চরমনার একেবারে যে নেতাকর্মী, তারা যে একদম মনে করেন যে চরমনার ভক্ত, সেই রকম না। আচ্ছা, এই কাজটি কেন করছে কি মনে হয় আপনার? এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু তারা যে শুধু চরমনার থেকে লোক গেছে তা না, বিএনপি থেকেও বলছে যে যোগদান করেছে, আওয়ামী লীগের থেকেও যোগদান করেছে। এরকম অনেকে হয়তো অনেক কারণে যেতে পারে। বাঁকালটা 3 নম্বর ওয়ার্ডের ইসলামী আন্দোলন ওয়ার্ড সভাপতি। আপনার এখানে যে আমরা অফিসটা করা হয়েছে, অফিসটা তো আমরা হইলো নিজের ইচ্ছাতে করিনি, কেউ আমরা করতেও চাইনি। এই শাইন ডাক্তার এই বেশি করে উদ্যোগ করে করেছে, যে সাথে মিলেছে, কিন্তু আমরা কোনো সময় মিলার চেষ্টা করিনি। তো আমাদের দল যখন বলবে তখন আমরা মিলব, এরকম আমাদের একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু দল আমাদের কখনো বলিনি। আমরা সবার কাছে জিজ্ঞেস করি, তুষার ভাইয়ের কাছেও জিজ্ঞেস করেছি, তারপরে অন্য অন্য লোকের কাছেও জিজ্ঞেস করেছি। তারা কোনো সময় আমাদের সম্মতি দিইনি যে হইলো এই অফিসটা একসাথে যৌথভাবে করার জন্য। তা আমরা যৌথভাবে করার চেষ্টা ভাবনা করিনি, কিন্তু ওরা করেছে। করার পরে ওখানে যাওয়া আসা করতাম আমরা, যে হয়তো একসাথে হবে, হলে পরে একসাথে আমাদের ভোট করতে হবে। এই জন্য আমরা কিছুদিন বসেছি। বসার পরে ধরেন এই যে জোটে যখন আর না গেল, তখন এইসব লোকগুলো ধরেন এরা চরমনায় যেত। এরা তো চরমনার কেউ পদের লোক না, এটা চরমনায় যেত। সবাই তো চরমনায় দেখার জন্য যায়, চরমনায় কেউ ঘুরতেও যায়, অনেক রকম ইয়েতে যায় চরমনায়। আমরা নিয়ে যাই, আমরা ধরেন আওয়ামী লীগের লোকও নিয়ে যাই, বিএনপির লোকও নিয়ে যাই, ও জামাতের লোকও নিয়ে যায়, বিভিন্ন লোক আমরা নিয়ে যাই চরমনায়। যে ভালো গেজা খাওয়া লোকও নিয়ে যায়, তাড়ি খাওয়া লোকও নিয়ে যায়। তারা যে জন্য ভালো হয়, ভালোর জন্য তারা নামাজ কালাম পড়বে, তারা ভালো হবে। আমাদের এলো এই চিন্তা ধারণা। তা আমাদের তো আর তাদের খারাপ চিন্তা ধারণা যে তাদের নিজে আমরা সাগরে ফেলে দিচ্ছি, যে তার গেজা খাওয়া শিখানো আরো বৃদ্ধি করে দিচ্ছি, এরকম তার আমাদের নিয়ত না। তো এই অবস্থায় ধরেন আমরা আসি, একসাথেই ছিলাম। এবার এরা হইলো যখন জোট আর হইলো না, জোট না হওয়ার কারণে এরা হইলো অনেকবার ইয়ে করলো যে আমরা রেদাল করবো না, এদাল মিথ্যা কথা বলে হ্যান ত্যান 7-7 জোট করতেছে, জোট করলো না, অনেক রকম মিথ্যা কথা বলে। আমরা এরকম কথা, এগুলো আপনার সাইন ডাক্তারও বিলেছে। মানে কে মিথ্যা কথা বলে? সাইন ডাক্তার চরমনা মিথ্যা কথা বলে এটা অভিযোগ দিয়েছে কথা তারা। বলে। তারা জোটে জাতি ছিল, জোটে জাতি সে সব কিছু করে তারা আর জোট করলো না। তাহলে এরা মিথ্যা কথা বললো কেন? তাহলে যখন যাবে না তখন তাহলে তাদের সাথে মিললো কেন? আর এখন বেরিয়ে আসছে তাদের স্বার্থের জন্যে। তারা হয়তো বিএনপির কাছ টাকা খেয়েছে, খেয়ে তারা বেরিয়ে চলে আসছে, এই নাহলে তারা কৃষির জন্য আসবে, এরকম কথাও বলেছে তারা। যে ধরেন এরা যে এই যে গত মনে হয় পরশুদিন এরা হইলো ইয়েরা করেছে স্কুল ফিল্ডটিতে, আপনার হইলো লোকজন সব নিয়ে এসেছিলেন, নিয়ে এসে ওখান থেকে ফুলের মালা টালা দিয়ে উইকের বরণ করে নিয়েছে। যে আমরা চরমনার নেতা কর্মী ছিলাম 26 জন, আমরা হইলো জামাত ইসলামে যোগ দিলাম, দিয়ে অনেক ভাষণ টাষণও অনেক দিয়েছে। তো এটা 26 জনের ভেতরে কেউ চরমনার নাই, চরমনার নেতা কর্মী না। বিষয়টি আপনার জেলা থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছিল? না না না, জেলাইতে কোনো কেউ বলেনি যে এইটা করেন, কি অফিসটা আপনারা একসাথে করেন, এরকম জেলাইতে কেউ বলেনি আমাদের। না না, এখানে যে ইসলামী আন্দোলন থেকে চরমনায় যোগ দেওয়ার যে বিষয়টা, এই বিষয়ে আপনার জেলা থেকে পরবর্তীতে কোনো বিবৃতি দেওয়া হয়েছিল? না, সেরকম বিবৃতি দেওয়া হয়নি। আচ্ছা, সর্বশেষ এই বিষয়ে আপনার কি বলার আছে? সর্বশেষ একটা কথাই বলা আছে, কালকে যে প্রতিহিংসামূলক এই যে আমাদের প্রতীকটা ফেলে দিয়ে আমাদেরকে একটা অপমানজনক যে ব্যবহারটা করা হচ্ছে, এটার থেকে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে। এইটার থেকে আমরা তাদের কাছ থেকে
মানে এই সংঘর্ষের জন্য তীব্র নিন্দা জানাচ্ছে তাদের ভিতরে, এবং তারা যে এই সমঝোতার ভিতরে ছিল সেইটার ভিতরে থাকার জন্যই আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সংঘর্ষের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, সংঘর্ষ তো হয়নি। সংঘর্ষ হয়নি, কিন্তু হাত সংঘর্ষ পাখাটা হলে ফেলে দিয়েছে। এই যে আমাদের একটা প্রতীক যে ফেলে দিল, আমরা যদি তাদের পরবর্তীতে যেহেতু অফিসটা দুইজনের ভিতরেই ছিল, আমরা যদি প্রতিবাদ করে তাদের ওই যে দাড়ি পাল্লাটা ফেলে দিতাম, তখনই তো সংঘর্ষ বেঁধে যেত। এই বিষয়ে আপনি আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন? জি না, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ঠিক আছে। এই ওয়ার্ড থেকে জামাতে যে 22 জন যোগদান করেছে, ইসলামিক আন্দোলনের নেতাকর্মী তারা না। যারা ইসলামিক আন্দোলনের নেতাকর্মী 3 নম্বর ওয়ার্ডে তারা সবাই আছে।